রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে বললেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সৈনিক দলের আহ্বায়ক মোহাম্মদ জি.এম. সুমন। বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত। জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার শাখার আহ্বায়ক মোহাম্মদ জি.এম. সুমন বলেছেন, 1975 সালের 7 নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে সেদিন রক্ষা পেয়েছিল আমাদের সদ্য অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব। একান্ত সাক্ষাৎকারে জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ জি.এম. সুমন কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম প্রশ্নাতীত। তিনি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। তার আদর্শ বাস্তবায়নে আমাদেরকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, তিনি সর্বশক্তিমান। আমি জি.এম. সুমন, বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে কিছু কথা বলতে চাই। আমার এই সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে তারুণ্যের অহংকার, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে দেশকে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব এবং আমরা এক একটা সদস্য জিয়ার সৈনিক হিসেবে দেশ গড়ার লক্ষ্যে সচেষ্ট থাকিব এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, যেন আমাদের এই ঐক্যবদ্ধকে কেউ যেন নস্যাৎ করতে না পারে এবং তারেক জিয়া দেশে বীর বেশে ফিরে আসবে। তারুণ্যের অহংকার এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমার নেতৃবৃন্দ আমরা সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল এবং ফ্যাসিবাদ সরকারকে হটিয়ে এখন আমরা দেশকে কল্যাণের পথে, তারেক রহমানের হাত ধরে দেশকে আমরা কল্যাণের পথে, সমৃদ্ধির পথে আমাদের নেতৃবৃন্দদের নিয়ে জিয়া সৈনিক দল এগিয়ে যাবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি। জিয়া অমর হোক, খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা করে এবং তারুণ্যের অহংকার, তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল